হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আমি তো ভীষণ ভালো আছি। আর ভালো আছি বলেই আমার ইন্দোনেশিয়ায় যে ট্রিপটা ছিল আমার পরিবারের সাথে, সেটার পার্ট 3 নিয়ে চলে এলাম। প্রথম পার্টে আপনাদেরকে বলেছিলাম বা দেখিয়েছিলাম আমার জার্নিটা কেমন ছিল, ফ্লাইটটা কেমন ছিল। আর আজ তারপরের সেকেন্ড পার্টে দেখিয়েছিলাম প্রথম দিনে আমরা কী করেছিলাম। আজকে যথারীতি নিয়ে হাজির হলাম যে তৃতীয় দিনে আমরা কী করেছিলাম বালিতে। এতক্ষণ আপনারা যেটা দেখছিলেন সেটা হচ্ছে আমাদের রিসোর্টটা ছিল। আগেও বলেছি রিসোর্টটার নাম হচ্ছে গ্র্যান্ড হায়াত বালি। অসম্ভব সুন্দর 3 থেকে 4টা ভিলেজ নিয়ে এটা রিসোর্টটা। প্রত্যেকটা ভিলেজই খুবই সুন্দর। আমরা সবগুলো দেখে শেষ করতে পারিনি, আমরা শুধু আমাদেরটাই কোনো রকমে দেখেছিলাম। তাহলে আন্দাজ করতেই পারছেন আসলে রিসোর্টটা কতটা বড়। এটা ছিল আমাদের ডাইনিং জোন। অনেকগুলো ডাইনিং জোন আছে এদের। তো আমরা আসলে যেহেতু এশিয়ান ফুডে ইউজ টু, বাচ্চারাও পছন্দ করে, তাই আমরা এটাতেই সব বেলায় খেয়েছিলাম। বাইরে আসলে খাওয়া হয়নি, কারণ একটু রিল্যাক্সিং ট্যুর ছিল এটা। দ্যাটস ওয়াই আমরা বাইরে খুব একটা যাইনি। এটা এখন যেটা আমি হেঁটে যাচ্ছি, এটা আসলে ব্রেকফাস্ট জোন থেকে বের হয়ে কিছুটা হাঁটার জায়গা, মানে হেঁটে হেঁটে ব্রেকফাস্ট জোনে যেতে হয়। তো আমরা বের হব, সেজন্য তৈরি হচ্ছিলাম, লকারটা চেক করে নিচ্ছিলাম আর পাসওয়ার্ডটা সেট করে নিচ্ছিলাম যে আমাদের ভ্যালুয়েবলসগুলো আমরা এখানে রেখে তারপর যাব। আমি সব জায়গায় গেলে যদি সেফ লকার থাকে, তাহলে সব জায়গায় আমার পাসপোর্ট এবং কিছু ডলার যেগুলো এক্সট্রা দরকার নাই সেগুলো সেফ লকে রেখেই বাইরে যাই। তো হাঁটতে হাঁটতে আশপাশটা দেখতে দেখতে যাচ্ছিলাম, কারণ একটা গাড়ি আসার কথা যেটা আমরা রিজার্ভ করেছিলাম সেটা তখনও আসেনি। তো রিসেপশনের পাশেই যে জায়গাগুলো ছিল, পুরো হোটেলটাই আগেও একবার বলেছি অসম্ভব সুন্দর, একেবারে ন্যাচারাল বিউটি। তবে এত সুন্দর করে মেনটেন করা, মনে হবে আপনি প্রকৃতির মধ্যেই আছেন। তো আমি এটা যেহেতু পাহাড়ের দিকে যাব, জায়গাটার নাম এত কঠিন, আমি উচ্চারণ করতে পারি না, ভুলেও গেছি। তো সেইটাতে যাওয়ার জন্য যে লুকটা, আমি ভাবলাম একটা গাউন পরলে ভালো লাগবে। আর এই ফুলটা সারা বালি জুড়ে সব জায়গায় এই ফুলটা দেখা যায়। তো আমাদের গাড়ির সামনেও আমি এই ফুলটা রেখে দিয়েছিলাম যে না, এটা এত সুন্দর, দেখতে দেখতে যাব, সিম্বলিক আর কি। তো আমার কানেও একটা গোজা ছিল এরকমই ফুল। আমরা হোটেল থেকে বের হচ্ছি, আমাদের যে রিসোর্টটা, ওখান থেকে বের হচ্ছি। অনেক বড় এরিয়া, প্রায় বের হতেই এটা হচ্ছে মানে গেট দিয়ে আমরা বাইরে চলে গেলাম, বের হতেই আমাদের প্রায় 5 মিনিট লেগে যায় গাড়িতে করে। তো এই এরিয়াটাও কিন্তু হোটেলের ভিতরেই, এই যে রাস্তাটা দেখা যাচ্ছে। তো আমরা বাইরে চলে এসেছি। এই টাইপের স্ট্রাকচার পুরা বালি জুড়ে আপনার এই ধরনের স্ট্রাকচার দেখা যায়। আম গাছে আম ধরে আছে, মনে হয় যেন একেবারে, মানে যেহেতু এটা কোস্টাল এরিয়া, তো বাংলাদেশের মতোই কিছুটা সব ওয়েদার, ফলমূল সব কিছু কম বেশি বাংলাদেশের মতোই। গ্রামগুলো দেখলে তো একদমই মনে হবে যেন বাংলাদেশের কোনো গ্রাম, কলা গাছ, নারকেল গাছ, সব একেবারে বাংলাদেশে। উনি আমাদের ড্রাইভার, তারা অলরেডি ঘুম, ছোটোটা বড় বাবার কোলে, আর বড়টা ঘুম, তার গায়ে আবার পা দিয়েছে ছোটজন। আর আমি আবার সামনে বসেছি, একটু ভিডিও করতে আমার ভালো লাগে, যেখানে যাই ভিডিও করতে আমার খুবই ভালো লাগে, এই জন্য আমি সামনে বসেছিলাম। তো যেতে যেতে দুপাশ দেখছিলাম, এত সুন্দর। আমার আসলে গ্রাম খুব ভালো লাগে। আমি খুব চেষ্টা করি আমার অবসর সময়, বা অবসর সময় তো আসলে হয় না, আমি যেহেতু একটা ফার্মাসিউটিক্যাল আছি, এজিএম হিসেবে মার্কেটিংয়ে কাজ করছি, তো আমার আসলে খুব একটা অবসর সময় হয় না। তারপরও আমি সুযোগ পেলেই চেষ্টা করি গ্রামে যেতে। আমার শ্বশুরবাড়ি গ্রামে, গ্রামটা আমার ভীষণ প্রিয়, তো আমি চেষ্টা করি গ্রামে যেতে। সবুজ আমার এত ভালো লাগে। বালির এই জায়গাটা ঠিক যেন আমার সেই শ্বশুরবাড়ি গ্রামের মতো সবুজ ছিল। আমি খুবই 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 এনজয় করছিলাম। ওরা ঘুমাচ্ছিল, কিন্তু আমি পুরোটা রাস্তা সবুজ দেখছিলাম। এটা দেখে মনে হচ্ছিল যে আসলে আমাদের দেশেরই কোনো জায়গা, যদিও আমাদের দেশে পাহাড়ি এলাকা এভাবে ধান ক্ষেতের সাথে খুব একটা দেখা যায় না। তারপরও ধান গাছ, কলা গাছ, নারকেল গাছ, এসব দেখে মনে হচ্ছিল যেন আমি আমার দেশেই আছি। আর এই জায়গাটা হচ্ছে একটা রেস্টুরেন্ট। রাস্তায় আমাদের ড্রাইভার এখানে আমাদেরকে নামিয়েছিল দুপুরের খাবারের জন্য। ভীষণ সুন্দর, এটাও দেখতে পাচ্ছেন আপনারা, এত সুন্দর। চারিদিকে মনে হচ্ছিলো যে কোথায় ছবি তুলবো, কোথায় ছবি তুলবো। এটা ছিল আমাদের টেবিল, আর আমরা কি খাবো সেটাও দেখে নিচ্ছিলাম। টেবিলে দেখেন এই যে ফুলগুলোর কথা আমি বললাম, এখানেও কিন্তু টেবিলে সেই ফুলগুলোই দেখা যাচ্ছে।
ওখানে একজন খাচ্ছে। ওদের খাবারটা দেখে আমি জুম করলাম এই জন্য যে আমরা আসলে ওটাই অর্ডার করেছিলাম, কারণ কি খাবো খেতে যদি না পারি, সেই জন্য অন্যেরটা দেখে আসলে কপি করার চেষ্টা করছিলাম। তো আমরা খাবার অর্ডার করেছিলাম, চিকেন ছিল উইথ রাইস। আর ইন্দোনেশিয়ার খাবারের টেস্ট খুবই ভালো লেগেছে আমার। একটু বুঝে শুনে অর্ডার করতে পারলে খাবার খুবই মজার হয়, না খেতে পারার কোনো ব্যাপার থাকে না, যেটা সাধারণত বিদেশে গেলে হয় যে আমরা খেতে পারছি না, অর্ডার করলাম অনেক কিন্তু খাওয়া যাচ্ছে না, সেই ব্যাপারটা হবে না। আপনার কাছে ভালো লাগবে যদি আপনি বুঝে শুনে দেখে অর্ডার করতে পারেন। তো আমি একটু নিজে নিজে সেলফি মোডে ভিডিও করে নিচ্ছিলাম। আমার তো ভিডিও করতে, ছবি তুলতে খুবই ভালো লাগে, নিজেকে ভিডিও করতে আরও ভালো লাগে। এটা কম বেশি আমাকে যারা চেনেন তারা জানেন। তো আমি নানান পোজে একটু মনের মতো করে ভিডিও করে নিচ্ছিলাম, কারণ আমার আসলে হাজব্যান্ড বাচ্চাদেরকে নিয়ে বেশি ব্যস্ত ছিল। ও যে আমাকে ভিডিও করে দেবে সেটা আর সম্ভব ছিল না। তা আমি নিজে নিজেই করে নিচ্ছিলাম আমার ভিডিও। এই ভিডিওটা আমার বড় ছেলে করে দিয়েছে, আমি হেঁটে আসছিলাম, তো ওর কাছে তখন ফোনটা ছিল, ও ভিডিওটা করেছিল। এই গাউনটা আমার খুবই প্রিয়, এটা আমি দেশেও অনেকবার পরেছি। তো আমার মনে হচ্ছে এরকম একটা পরিবেশে এরকম একটা গাউন এবং এরকম কালার কম্বিনেশন হলে খুবই ভালো লাগবে। আর তাছাড়া ওই মুহূর্তে আমার কাছে অন্য কোনো গাউনও ছিল না নিয়ে যাওয়ার জন্য। আর আমি একটু সাডেনলি প্ল্যান করে গিয়েছিলাম, যার জন্য আমি কাপড় চোপড়ভাবে গুছাতেও পারিনি, যা হাতের কাছে ছিল নিয়ে চলে গিয়েছিলাম। আমরা যে জায়গাটাতে যাবো ওটা পাহাড়ের বেশ উপরে একটা টেম্পল, সেখানে সবাই যায়, ওটাকে গেটওয়ে অফ হেভেন এরকম কিছু একটা বলে, সেখানে সবাই ছবি তোলে। তো এটা যাওয়ার জন্য একটা জায়গায় আমরা গাড়ি থামিয়ে সেখান থেকে এই যে গাড়িটা দেখছেন চারিদিকে খোলা, এটাতে করে গিয়েছিলাম। এটা আমার কাছে খুব একটা নিরাপদ মনে হয়নি, কিন্তু চারিদিকে খোলা, খুব ভালো লাগছিল, এত বাতাস ছিল। আর একে বেঁকে এটা উপরে উঠছিল, আমাদের সাথে অন্যান্য ট্যুরিস্টরাও ছিল একই গাড়িতে। তো আমরা এই জায়গাটাও খুব মজা করেছিলাম, যদিও একটু ভয় লাগছিল যে যেহেতু খোলা জানালা, পড়ে যাব কিনা এরকম একটা ভয় কাজ করছিল। তারপরে একটা জায়গায় এটাও আমাদেরকে নামিয়ে দেয় এবং সেখান থেকে পায়ে হেঁটে যেতে হয়, পাহাড়ের উপরে পায়ে হেঁটে উঠতে হয়। আর আমরা কোমরে যে কাপড়টা বেঁধেছি, আমারটা ছিল রেড কালারের আর ওদেরটা ব্লু। তো এইটা আসলে সবাই বাঁধে, পাহাড়ে ওঠার মুখেই 2-3 জন লোক দাঁড়িয়ে থাকে, এগুলো নিয়ে এগুলো পরিয়ে দেয় ওরা। তো এটা পরলে হয় কি সুন্দর লাগে, কারণ ওখানে যারাই ছবি তুলতে গেছে সবাই এরকম কাপড় পরেছে, এক একজন এক এক কালার। এটা আসলে ওদের ট্রেডিশন, এটা ওদের কালচার। আমার মনে হচ্ছে যেখানে যেই ট্রেডিশন, যেখানে যে কালচার, সেখানে সেটা করলে ভালো লাগে। তবে এইখানে আসার পরে খুব আগ্রহ নিয়ে এসেছিলাম, কিন্তু আসার পরে মনটা ভীষণ খারাপ হয়ে গিয়েছিল, কারণ গিয়েই একটা টোকেন নিতে হয় উপরে ওঠার পরে, এবং সেই টোকেনের সিরিয়ালের জন্য আপনার প্রায় 2 থেকে 3 ঘন্টা বসে থাকতে হয় ওই জায়গাটাতে ছবি তোলার জন্য। এভাবে সবাই দাঁড়িয়ে থাকে টোকেন নিয়ে, ওই জায়গাটায় দাঁড়িয়ে সবাই ছবি তোলে। আমরাও দাঁড়িয়েছিলাম প্রায় 3 ঘন্টা, তারপরে ছবি তুলতে পেরেছিলাম। এটা আসলে একটু বিরক্তিকর, জানলে আসতাম না। যাই হোক, আমার ব্লগ প্রায় শেষ। সবাইকে অসংখ্য ধন্যবাদ পুরোটা দেখার জন্য। আশা করছি শীঘ্রই আমি 3য় দিনের ভিডিওটা নিয়ে আসব। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আর সবাইকে ভালো রাখবেন, আশপাশের সবাইকে ভালো রাখবেন এবং নিজেও ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।